পরাজিত মানবতা দীপ্তরিত মতিন। দীপ্তদীপ মতিন বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব। তিনি অবসরপ্রাপ্ত একজন সূত্রপদস্থ সরকারি কর্মকর্তা। তার এই অবসর সময়ের পরে অবসরের পরেও এই 4টা কবিতার গ্রন্থ একসাথে নিয়ে এসেছেন। তিনি যে কতটা দীপ্ত, কতটা আলোকিত, কতটা প্রজ্ঞার আলোয় তিনি উদ্ভাসিত, সেটা বাস্তব প্রমাণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তিনি তার একটি কবিতায় লিখেছেন, বৃক্ষ তার ফুল লুকিয়ে রাখতে পারে না। খুব সাধারণ একটা শব্দ, আমরা প্রতিনিয়ত যেটা দেখি, কিন্তু এর ভিতরে যে দর্শন আছে, বৃক্ষ যেমন তার ফুল লুকিয়ে রাখতে পারে না, একজন আলোকিত মানুষ তার হৃদয়ের আলো লুকিয়ে রাখতে পারে না। তার সেই আলোয় আজকে আমরা উদ্ভাসিত, আজকে আমরা আলোকিত। তার কবিতার বইগুলো সমাজে প্রজ্ঞার আলো ছড়াক, এই কামনা করছি। সায়ন স্যারের দীর্ঘায়ু কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবারে আপনাদের সামনে কিছু কথা বলবেন অধ্যাপক আবুল কাশেম, অবসরপ্রাপ্ত আবুল কাশেম। কবি দীপ্তরিত মতিন আমার বড় ভাই। আমার বাড়ি যেখানে, আমার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ২৮০০ থানা। কবি দীপ্তরিত মতিনের বাড়িও নারায়ণগঞ্জ জেলার ২৮০০ থানার কালাপাহাড়িয়া গ্রামে। কিছুক্ষণ আগে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, যিনি তাকে প্রজ্ঞার আলোকে উদ্ভাসিত, দীপ্তির আলোকে উদ্ভাসিত বলে যাকে সম্বোধন করেছেন, তার বাড়িও কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে। আমার বাড়িও ২৮০০ থানায়। তো দীপ্তরিত মতিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র। আমি প্রফেসর, সরকারি চাকরিজীবী। আমিও পিএইচডি ডিগ্রি করেছি। তবে কবি দীপ্তরিত মতিন সম্পর্কে অনেকে অনেক ধরনের কথা বলেছেন, অনেক ধরনের আলোচনা করেছেন। আমি কিছু কথা বলবো দীপ্তরিত মতিন সম্পর্কে। তার অনেকগুলো বই আছে, শুধু আজকে 4টি বই না, তার আগেও আরো 5টি বই তার প্রকাশিত হয়েছে, 6টি বই প্রকাশিত হয়েছে, মোট 10টি বই কবিতার গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেই কবিতার গ্রন্থগুলোর কবিতার বিষয়বস্তুর আলোকে আমি তার কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। সংক্ষিপ্ত আলোচনা। কবি দীপ্তরিত মতিন একজন সত্যের অন্বেষক। তিনি মর্মীয় জীবন সত্যকে